আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মুফতি তাকি উসমানী সাহেবের প্রতি খোলা চিঠি। হজরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতহুম ও তাবলিগ সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি। নুক্তা ১, অভিযোগ ও বাস্তবতা। সম্প্রতি মুফতি তাকি উসমানী সাহেব অভিযোগ করেছেন যে তাবলিগে নাকি বলা হচ্ছে দাওয়াত শুধু মুখে বলার নাম, আর যারা সংবাদপত্র, পত্রিকা, কলম বা বইয়ের মাধ্যমে দাওয়াত দেন তারা তাবলিগ করছেন না। এ অভিযোগ সঠিক নয়। আসল বিষয় হলো দাওয়াত একটি শারীরিক ফরজ, যেমন নামাজ একটি শারীরিক ফরজ। সংবাদপত্র, বই বা কলমের মাধ্যমে এই ফরজ পূর্ণ হবে না, যেমন নামাজ শরীর ব্যবহার ছাড়া আদায় করা যায় না। এখানে দুটি ভিন্ন কথা। ১, এভাবে ফরজ পূর্ণ হবে না। ২, এটি তাবলিগ নয়। অভিযোগে দ্বিতীয় কথাটি বলা হয়েছে, অথচ বাস্তবে মাওলানা সাদ সাহেব প্রথম কথাটি বলেছেন। कि इस फरीजे को अदा करने के लिए वफारिश किया जाए। और ये बात बिल्कुल वाक़ई है। मैं तो बार बार अर्ज करता हूँ कि अगर आप दावत के फरीजे को कलम से अदा करना चाहते हैं तो ये कलम से अदा होने का फरीजा है। इसके लिए बदन का इस्तेमाल शर्त, इसके लिए बदन का इस्तेमाल शर्त है। कलम से फरीजा नहीं। ये कि कोई भी तहरीर वो तहरीर के बगैर मौसूल नहीं है। নুক্তা ২, মূল উৎস কারা। যদি এ কথাকে আপত্তির বিষয় ধরা হয় তবে প্রথমে আপত্তি হওয়া উচিত হজরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাহির উপর। কারণ হজরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতহুমের বক্তব্য মূলত হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি ও হজরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাহিরই বক্তব্য। इस तरह वजू के लिए पानी का इस्तेमाल शर्त है, सफल और ऐसा का महफूज है। जिस तरह मैं अर्ज करता हूँ, वो कहते हैं कि कलम से दीन की दावत देना, ये पानी धोते हुए तयम्मुम करना है तो बाकी होगा। इसलिए आप कुरान पढ़िए तो आपको मिलेगा जगह जगह कि इस रास्ते में निकलने में ताखिर पर आजाद की धमकियां हैं। হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাহির প্রসিদ্ধ উক্তি, যে বইয়ের মধ্যে ইসলাম আছে সেটি ইসলামের বই, ইসলাম নিজে নয়। এ বয়ানকে সমর্থন করেছেন হজরত মাওলানা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাহি, হজরত আলিমিয়ান নদবী রহমতুল্লাহ আলাহি এবং হজরত মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাহির মতো বরেণ্য আলেমেরা। তাহলে আপত্তি হলে তো তাদের উপর আগে হতে হবে। নুক্তা ৩, যাচাই ছাড়া মন্তব্যের বিপদ। শরীয়তের দৃষ্টিতে কি এটি সঠিক যে কেউ আপনাকে একটি ছোট ক্লিপ শুনিয়ে দেবে আর আপনি তাৎক্ষণিক বক্তব্য দেবেন? আমরা দাজ্জালের যুগে বাস করছি। মিথ্যা, বিবৃতিকরণ এবং প্রযুক্তি নির্ভর প্রতারণা আজ খুব সহজ। এখন এমন প্রযুক্তি আছে যা মানুষের কণ্ঠস্বর বানিয়ে ফেলতে পারে, যাকে ইচ্ছা তার নামে কথা বসিয়ে দিতে পারে। সুতরাং সরাসরি উপস্থিত হয়ে প্রেক্ষাপটসহ না শুনে কোনো মন্তব্য করা ন্যায়সঙ্গত নয়। সিরাতে আমরা দেখি মুনাফিকরা অনেক সময় মিথ্যা প্রচারণা চালিয়ে মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি করত। তাই বড় আলেমদের উচিত জবান খোলার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করা। আল্লাহ আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন এবং উম্মার ঐক্য রক্ষায় আপনাকে কবুল করুন। আমিন। মুফতি আবদুল্লাহ কাসেমি, দেওবন্দ, ভারত। मन रहा मिनकुम मुनकर फल्युगय्यिरहु बियदिही। कि हाथ, जुबान और कल्ब, ये तीनों चीजें बदन से मुताल्लिक हैं और यही तीन ज़राए हैं सिर्फ जिससे दावत का फरीज़ा अदा हो। ये अल्लाह ताला ने कुरान में ये फरमाया है, अल्लज़ीना युबल्लिगूना रिसालातिल्लाह, कि जो अल्लाह ताला का पैगाम लोगों तक बताते खुद पहुंचाते हैं। जो लोग अल्लाह का पैगाम लोगों तक बताते खुद पहुंचाते हैं। अल्लज़ीना युबल्लिगूना, अल्लज़ीना युरसिलूना रिसालातिल्लाह, जो अल्लाह के पैगाम बैठे बैठे लोगों तक भेजते हैं, जो बैठे बैठे लोगों तक अल्लाह के दीन का पैगाम भेजते हैं। नहीं फरमाया बल्कि जो अल्लाह के दीन का पैगाम लोगों तक खुद लेकर जाते हैं।
یہ کیسے ہو سکتا ہے کہ مسلمان دفاعی طاقت کو چھوڑ کر باطل کے کا مقابلہ کر سکے؟ یہ کیسے ہو سکتا ہے؟ میری بات بہت توجہ کر. مسلمان دفاعی طاقت کو چھوڑ کر دشمن کا مقابلہ کر سکے، یہ کیسے ممکن ہے؟ جبکہ میں آپ سے کہنا چاہتا ہوں کہ مومن، میں تو 100 بار اللہ کی قسم کھا کر آپ سے کہہ سکتا ہوں کہ نماز سے بڑھ کر دفاعی طاقت دعوت ہے. نماز سے بڑھ کر دفاعی طاقت، نماز سے بڑھ کر مومن کے پاس دفاعی طاقت دعوت ہے. نماز سے بڑھ کر مومن کے پاس دفاعی طاقت دعوت ہے. اگر یہ عبادت پر ہے لیکن دعوت پر نہیں ہے، میں آپ سے یقین کے ساتھ کہہ سکتا ہوں کہ پھر یہ باطل کا مقابلہ عبادات سے نہیں کر سکتا. ایک دیندار ہونا کسی مسلمان کا یہ باطل کے مقابلے کے لیے کافی نہیں ہے، کیونکہ اللہ تعالیٰ کی طرف سے جو باطل کے خلاف مسلمان کی مدد کا وعدہ ہے وہ دین کی نصرت پر ہے. اپنی ذات سے دیندار ہونا، وہ دین کا مددگار ہونا نہیں.